আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করে দেখাবো 2 কাপ ময়দা দিয়ে কিভাবে খুব সহজেই নরম তুলতুলে নাস্তা রেসিপি তৈরি করতে হয়। আর এই রেসিপিটি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে। তো চলুন কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ড্রাই ইস্ট। আর এটা অ্যাক্টিভ করে নিতে হবে না। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘিটা দেওয়া হয়ে গেলে আমি ময়দাগুলো একটু হাত দিয়ে ময়ম করে নেব। আপনারা এই ইস্টটা যদি কোনো মুদির দোকান বা সুপার শপে যান তাহলে পেয়ে যাবেন। দাম 40 থেকে 45 টাকা নিতে পারে। দেখেন, কথা বলতে বলতে আমার ময়ম করা হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। আর অবশ্যই ডোটাকে কিন্তু একটু নরম করে নিতে হবে, একেবারে শক্ত করা যাবে না। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। এখন আমি আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর একটা গোল বলাকার করে আমি রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে রাখতে পারেন। আর রেস্টে রাখার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, অবশ্যই গরম জায়গায় রাখার চেষ্টা করবেন, এতে করে ময়দা ডোটা অনেকটা ফুলে যাবে। দেখেন আমি খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি। আর এখন একটু ঘি লাগিয়ে নিচ্ছি যাতে করে শুকিয়ে না যায়। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। আপনারা চাইলে ফয়েল পেপার অথবা প্লাস্টিক র্যাপ দিয়েও পেঁচিয়ে রাখতে পারেন। আমি 15 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি 15 মিনিট পর কেমন হয়েছে। দেখেন এখন কিন্তু অনেকটাই ফুলে গেছে। এখন আমি একটু হাত দিয়ে যে ভিতরে বাতাসটা আছে সেটা একটু চেপে বের করে দিয়ে তারপর আমি এই বোর্ডের উপর ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই বোর্ডের উপর নেওয়ার আগে বোর্ডটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমি ভিতরে বাতাসগুলো বের করে নিয়েছি। এখন সম্পূর্ণ ডোটুকু আমি এই বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। বোর্ডের উপর নেওয়ার আগে এখানে আমি কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি, এতে করে বোর্ডের গায়ে লেগে যাবে না। তারপর আমি আবারও ভালোভাবে মুথে নিচ্ছি। আর মুথে নেওয়ার কারণে ডোটা অনেকটাই সফট হবে আর ভিতরে কোনো বাবলস থাকবে না, এতে করে নাস্তাটা খুবই সুন্দর হবে। এখন গোল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ময়দার উপর রেখে আমি যতগুলি নাস্তা তৈরি করব ঠিক ততগুলি স্লাইস করে কেটে নিব। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন, তবে কেটে নেওয়া সুবিধা একটাই, সবগুলো নাস্তা সমান হয়ে যাবে। আর আমি সবগুলো কেটে নিয়েছি। এখন আমি পার্ট টু পার্ট আলাদা করে নিচ্ছি। আলাদা করে নিয়ে তারপর আবারও আমি নাস্তার শেপগুলো দিয়ে দিব। দেখেন আমি খুব সহজেই আলাদা করে নিচ্ছি। এখন আমি সবগুলো নাস্তা একটু গোল করে তৈরি করে নিব। আপনারা চাইলে যে কোনো সাইজের নাস্তাটা তৈরি করে নিতে পারেন, এতে করে সুন্দর হবে। আমি গোল রাউন্ড শেপ দিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তা আমি শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটা পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো আরও 5 মিনিটের জন্য, এতে করে নাস্তাগুলো আরও ফুলবে ভালো। তার আগে আমি ওপরে একটু তেল লাগিয়ে নিচ্ছি। তেলটা লাগিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আবারও কতটা ফুলে গেছে। দেখেন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এখন আমি এই নাস্তাটাকে সাইড করে রেখে চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকেই। প্যানটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটু তেল। আপনারা চাইলে তেল ছাড়াও নাস্তাটা ভেজে নিতে পারেন। আমি একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। দেখেন নাস্তাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে। এই নাস্তাটা ভাজতে সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট। 5 মিনিটের 1 মিনিটও বেশি লাগবে না। খুব দ্রুত নাস্তাটা তৈরি করে নেওয়া যাবে। দেখেন আমি নাস্তাগুলোর উপর একটু তেল ছড়িয়ে দিচ্ছি, তারপর এপাশ ওপাশ করে ভেজে নিব। তার জন্য এখন আমি উল্টিয়ে দিচ্ছি। দেখেন একটা সাইডে অনেকটা সুন্দর কালার চলে এসেছে, অপর পাশটাও আমি ঠিক একইভাবে ভেজে নেব। আর ভেজে নিতে বলছি, যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখেন একটা পাশ কিন্তু একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখনও আমি আবার উল্টিয়ে আরেকটা পাশ ভেজে নেব। আর নাস্তাটা ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, চুলার আঁচটা কিন্তু একেবারে লোয়ে রাখতে হবে, তা না হলে নাস্তাগুলো খুব দ্রুত পুড়ে যাবে। তখন কিন্তু খেতে ভালো লাগবে না, দেখতেও সুন্দর লাগবে না। তো এই নাস্তাগুলো আপনারা চাইলে বাচ্চাদের তৈরি করে দিতে পারেন অথবা বিকেলে চায়ের আড্ডায় রাখতে পারেন।
এবং কি সকালেও রাখতে পারেন। আর বাচ্চাদের টিফিনে রাখলে আরও ভালো হয়। আর এই নাস্তাটা তৈরি করে 2 দিন রাখতে পারবেন ঘরে। এখন আমি নাস্তাগুলো ভেজে নিয়েছি, একটা প্লেটে তুলে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে তুলে নিয়ে তারপরে সার্ভ করে দেখাচ্ছি নাস্তাগুলো ভাজার পর কেমন হয়েছে। আর নাস্তাগুলো ভাজা কিন্তু একেবারেই সহজ। এখন আমি একটা প্লেটে নিয়ে তারপর ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে। এই তো সবগুলো নাস্তা নিয়ে চলে আসলাম। আর দেখেন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আর এপাশ ওপাশ কালারটা কিন্তু একদমই সুন্দর হয়েছে, কোনো রকম পড়ে যায়নি। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে, অনেকটা নরম তুলতুলে বন রুটির মতো হয়েছে। আপনারা বাচ্চাদের অথবা ছোটো বড়ো সকলের জন্য অবশ্যই একবার রেডি করে দেখবেন নাস্তাগুলো কেমন হয়। তো আমি একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে, দেখেন, দেখেই বুঝতে পারছেন। এভাবে আপনারা চাইলে বাড়িতে যে কোনো টাইমে অল্প সময় নাস্তাগুলো রেডি করে নিতে পারেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।